আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখন হলো সকালবেলা। আজকের আবহাওয়া মেঘলা মেঘলা, কখন কি বৃষ্টি এই পরে বলা যায় না। অনেক জায়গায় তো বৃষ্টি হয়েছেও। দেখেন আকাশের অবস্থা, আজকে কোনো সূর্য এখনও দেখা যায় না। তাই রমজান মাসের দিন বিকেলে একটু কাজের চাপ বেশি থাকে, তো এই জন্য সকালের দিকে আর কি কাজের চাপ যাতে বিকেলে বেশি না পড়ে এই জন্য সব কমাই নিতে আছে, আস্তে আস্তে সব গুছিয়ে গুছিয়ে নিতে আছে, যাতে বিকেলে একটু কাজের চাপটা কম পড়ে না। হ্যাঁ, এই জন্য সব কিছু আস্তে আস্তে এই যে গুছিয়ে গুছিয়ে নিতে আছে। এই যে আমি গেলে কিন্তু আজকে এই যে দেখতেছেন বুটের ডাল, এই যে ছোলার বুট, এটা দিয়ে হলো মুরগি দিয়ে রান্না করবো। ওই দোকানে হলো কিনতে পাওয়া যায়, কিন্তু দোকানের ওই বুটের ডালের লাগে আবার এই বড় ডাল মিশিয়ে দেয়। এই জন্য আর কি ওই ডাল আনি নেই। আমার একদম পিওর বুটের ডাল দিয়ে খাইতে মন চাইছে, মুরগি দিয়ে। তো এই জন্য বুটের ডাল দেন সেদ্ধ করে তারপর আবার খোসা ছাড়াইয়ে নিচ্ছি। আমি এই ডাল দিয়েই রান্না করবো আজকে মুরগি। তো ছোলা ছাড়াই রাখছি, বুটের ছোলা ছাড়াই ঘরে রাখিয়ে দিছি। এখন যাই দেখি একটু ওলার দিকে বেগুন টেগুন আনতে পারি কিনে, কি আনতে পারি দেখি। রান্নার জন্য রান্নার জোগাড় করে নিতে হইবে, তো চলেন যাই কুলার দিকে। বেগুন নাই, বেগুন একেবারে ছোট ছোট, এদিকে বেগুনের চপ হইবে না, বেগুনই হইবে না দিয়ে। বেগুন আমি নিমো না, ছোট্ট ছোট্ট সব ভালো হয় না। এইবার গাছে কোনো কিছু এত বেশি ভালো হয় না। আইলাম বেগুন নিতে, হ্যাঁ দেন বেগুনের অবস্থা, এই বেগুন তো নেওয়া যাবে না। এই দেওয়া যাবে, এই কিন্তু যে কুমড়ো এটা হলো হয়েছে। পোকে ধরছে, তারপর এগুলো আবার এই ছোট ছোট মাগো বাবা কাটা ঢুকে পড়ছে কাটা হাতের আছে, মধ্যে। কাটা আছে। বেগুনও দি কাটা বাবা রে, এই এর দিয়ে কিছু হইবে না। তা কি নেবে এখন? ওরা ওই নিতে পারো কুমড়া ফুল টমেটো, নিবো ওই যে না। টমেটো আছে পাইকারি টমেটো রয়েছে, দিয়ে কী করুন, টমেটো থাক থাক। পাইকারি রয়েছে। টমেটো কি কোনো কাম লাগাইতে না ওটা। এই যে দেখছো কুমড়ো হয়েছে, এটা কিন্তু ভরে আলাই থইছে। হ্যাঁ এই এরমই করে। হ্যাঁ, আলাই থইছে। এন কটা নেই, তো কুমড়োর ফুল নেই। হ্যাঁ কুমড়োর ফুল নেবা? হ্যাঁ, কুমড়োর ফুলের সব বানা মনে, নাও। এটাও কিন্তু অনেক মজা হয়। ওটা ফুল তো। এই যে কুমড়োর ফুল নিছি, এই দিয়ে কুমড়োর ফুলের চপ বানাবো আজকে। আর কয়টা করলা পাতা নিমো, করলা পাতা দিয়ে ডাল দিয়ে রান্না করবো। করলা পাতা দিয়ে ডাল দিয়ে অনেক মজা হয়। করলা হয় না এরম, কতগুলো উস্তা হয়েছিল কয়টা, এখানে খাওয়া হয়েছে। যে আমার করলা পাতা লওয়া শেষ, আর নিমো না, অল্প কয়টা দিমো। বেশি পাতা দিলে এবার মজা লাগবে না, এই জন্য অল্প করে লইছি করলা পাতা। এই দিয়ে ডাল দিয়ে রান্না করবো একটু ঘন ঘন করে, আদা পাতা, আদা পাতলা আদা ঘন করে। দেখছো যে ভিতরে তুমি কইলে না যে পোকা পোকা মোকা এগুলো এদের ভিতরে থাকি যাইবে, আর এটা ফ্রেশটা যেটা এটা ফ্রেশ বাইরে হইবে, দেখছো। এগুলো কি ধুয়ে নেবে বাবা? হ্যাঁ অবশ্যই দিই নিম না।
এই তো আমি ফুল বেছে নিছি। এই দিয়ে আজকে হলো গিয়ে ফুলের চপ হইবে। এর আগেও একদিন বানাইছিলাম, কিন্তু ওই সময় তো রোজা ছিল না। আজকে বানাইতেছি ফুলের চপ। আর এই জায়গায় হইলো যে এই যে করলা পাতাই আমি বেছে নিছি, ডাঁটগুলো আর কি ফালাই ফেলাই দিছি। এরকম আস্তে আস্তেই থাকবে পাতাগুলো। হ্যাঁ না, আমি ফুল আর পাতা এই ধুইয়ে নেই। এই যে আমি পাতা, এই ফুলগুলো এইভাবে মেলে মেলে ধুয়ে নিতেছি, কারণ এই পোকা হইতেছে সাইডের দিকে। এই জন্য আমি এইভাবে মেলে মেলে ফুলগুলো ধুয়ে নিই। তো আজকে রান্না করবে বুটের ডাল দিয়া মুরগির গোশ, জন্য মায়ের চুলা জ্বালাই নিতে আছে মুরগির গোশ রান্না করার জন্য। গরম হয়ে গেছে, তেলটা এদিকে বুট বসাই দিয়েছে এই চুলে, এই যে বুট প্রায় সেদ্ধ হয়ে গেছে। কুচি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, একটু জিরে বাটা, আদা বাটা, একটু লবণ লাগিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলাম, দিলাম দুধটা দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি গোস্ত দিয়ে দিলাম। মশলার গুঁড়ি দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। আলু তো দিয়ে দেখি গোস্তটা কষানো হয়েছে না। জান্নাত সব গুছিয়ে টুছিয়ে দিয়ে গেছে, আর মায়ের আনতে আছে, আমার সাথে রাগ করিয়ে হঠাৎ থেকে চলে গেছে। যাক গেছে ভালো হয়েছে, 2 দিন বেড়াই হোক, একসাথে ইট টিট খাইয়ে আইবে না। গোস্তটা হয়ে গেছে, আর আমি এই বুটের ডাল দিকে দিয়ে দিই, সেদ্ধ ডাল, এই জন্য কষানোর পর দিলাম, সেদ্ধ হওয়ার পর। আমি অনেক জোর দিয়ে দিই, গোস্তটা কষানো হয়ে গেল। তো বুট সেদ্ধ হয়ে গেছে, এই যে বুট উড়েই আবার এই যে শাক ভাজি বসাইছে না, আর ওইটাই গোস্ত হইতেছে। আমার গোস্ত রান্না হয়ে গেছে, আমি দই দিলাম, রান্না হয়ে গেছে, এগুলো লাইলাম। পেস্ট কুচি দিলাম, এই রসুন, মরিচ, রোজার দিনে করলা পাতা দিয়ে ডাল খিঁজবে, মজা। আমার গরম হয়ে গেছে, এখন আমি ডাল দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, তানিয়া, ভাত খাবি? রোজা রাখছো তুমি?
রোজা রাখছো? শোনো, ডাইল হইছে আমার, আর আমি করলা শাক দিয়ে দিলাম। এই ছিল যে আবার শাক বসাইছে, লাউ শাক, কুমড়া শাক, এলংসা শাক। শাক হয়ে গেছে, শাকটা আবার বাগার দিয়ে নিতেছে। শাক সবজি এগুলো হচ্ছে ছোলার শাক, আমরা ছোলা দিয়ে মাছ তরকারি। তো শাকে কিন্তু ভিটামিন আছে, প্রচুর ভিটামিন। ডাইল হয়ে গেছে, আর ডাইল কত সুন্দর ডাইল দিয়ে শাক দিয়ে রান্না। ডাইল যে সুন্দর খাইতে ফাটাফাটি। ওই গরম হয়ে গেছে, বুট বেজে নিব। আমি এই তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, একটু আদা বাটার দিলাম, কাঁচামরিচ কুচানো, একটু হলুদের গুঁড়ো দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আলুটা পারলে নেই, বুটে সেদ্ধ দেয় নেই আলুটা, এটা পারলে নেই। জুস দিলাম, আমার আলুটা কষানো হয়েছে, আমি ডাল দিলাম। ডাল আমার হয়ে গেছে, আমি এই যে উঠেই নেই, অনেক সুন্দর স্বাদ পাবো। এই ফুলের টক, তোমরা ফুলের এই যে দেখেন কুমড়া ফুলের চপ কত সুন্দর হয়েছে। ভালোই বোঝা যায় না কিন্তু, না বোঝা যায় বেগুনের চপ, এরমের বোঝা যায়। রান্না বান্না তো আমাকে সবই হয়ে গেছে, এখন খালি চপ বাকি আছে, মাছ চপ ভাজি নিতে আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।